শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 নিয়ে আলোচনা করব। আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। আজকে আমরা লেকচার 3 আলোচনা করব, লেকচার 3 নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে নট গেট নিয়ে আলোচনা করব। নট মানে পূরক, নট মানে পূরক। তো আমরা জানি যে পূরকের মাধ্যমেই গেটগুলোকে ভাঙানো হয়। তো আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে বুলিয়ান অলজেব্রায় যে লজিক গেটের মাধ্যমে যে লজিক গেটের মাধ্যমে পূরকের কাজ সম্পাদন করা হয় তাকে নট গেট বলে। ওকে, নট গেট বলে। তো নট গেটের সত্যক সারণীটা কেমন হবে, নট গেটের সাংকেতিক চিহ্নটা কেমন হবে, যে আমরা এভাবে একটি তীর চিহ্ন দিব, তীর চিহ্নের সাথে একটি বাবল ইউজ করব, অর্থাৎ এই বাবলটি হচ্ছে নট গেটের চিহ্ন। তো আমরা যদি এখানে এ দিই, তাহলে এটি যখন এদিক দিয়ে চলতে শুরু করবে, এখান থেকে যে এ নট হয়ে যাবে, অর্থাৎ এটা যদি 0 হয় এটা 1 হবে, অথবা এটি যদি 1 হয় তাহলে এইটা পার হওয়ার সঙ্গে সঙ্গে, বাবল পার হওয়ার সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে। তো আমরা এভাবে সমীকরণটি লিখতে পারি, x = a নট। হ্যাঁ, তো আমরা এখন সত্যক সারণীটি লিখব। সত্যক সারণীটি আমরা যেহেতু নট গেটের সত্যক সারণী হচ্ছে দুটি ইনপুট হবে। একটি হচ্ছিল যে এ বার, অর্থাৎ হচ্ছে এটি 1 যদি 0 হয় তাহলে এ নট 1 হবে, এবং এ যদি 1 হয় এ নট 0 হবে। তো এটার মাধ্যমে আমরা সুইচিং সার্কিটটা তৈরি করতে পারি। সুইচিং সার্কিটটা হচ্ছে এভাবে করব আমরা। প্লাস মাইনাস এ বার, অর্থাৎ এক্স। তো আমরা দেখি যে যদি 0 হয় তাহলে এ নট 1 হবে, আবার এ যদি 1 হয় তাহলে এ নট 0 হবে। তো আমরা ব্যাখ্যাটা এভাবে দিতে পারি, এ যদি 0 হয় তাহলে এ নট সমান 1 হবে, এবং এ যদি 1 হয় তাহলে এ নট = 0 হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। এরপরে আমরা আলোচনা করব বাফার গেট এবং সার্বজনীন গেট নিয়ে।